অনেক দিনের স্বপ্ন ছিল, আশা ছিল, কখনো ভাবিনি যে এত তাড়াতাড়ি এটা পূরণ করতে পারবো। তুই না থাকলে কখনো এটা সম্ভব হতো না, আমার একার দ্বারাই তো নয়। গাড়িটা কিনে সঙ্গে সঙ্গে গিয়েছিলাম পুজো দিতে। অনেকটাই দূর, বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা দূর রাস্তা। বাড়ির কাছেও একটা মন্দির আছে, তো সেটা বন্ধ হয়ে গেছে কারণ রাত্রও অনেক হয়েছে। তো চলো প্রথম থেকে তোমাদেরকে গল্পটা বলি। দিনটা ছিল 28শে অক্টোবর। এই মাত্র ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে সকাল 9:30। অন্য অন্য দিন 11টা, সাড়ে 11টার সময় করে ঘুম থেকে উঠি, কারণ নাইট করে আসলে খুব একটা ঘুম হয় না। তাই সকালবেলা বাড়িতে এসে একটু ঘুমিয়ে তারপরে ওই 9টা, কোনো দিন হয়তো 11টা, এরম টাইমটাতেই উঠি। নাইট করে বাড়ি আসলে একটু না ঘুমালে শরীরটা যেন খারাপ লাগে। তার জন্য বাড়িতে এসে একটু ঘুমিয়ে নিই। ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছিলাম পোস্ট অফিস। আর দেখো সবার লাস্ট আমার লাইন। এদিকে কত লোক রয়েছে। তারপরে এই সাইডে ঘুরে দেখছি যে ভাই আমার পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে। তারপরে এত ভিড় দেখেও ওর একটা কে বন্ধু ছিল, ভিতর থেকে টাকাটা তুলেছে, কারণ ওই লাইনে দাঁড়ালে আজ হয়তো বিকেল 4টে থেকে 5টা বাজতে পারে। তার জন্য ভিতর থেকে টাকা তুলে চলে এসেছিলাম স্কুটির দোকানে। অনেক দিনের স্বপ্ন ছিল একটা স্কুটি কিনবো। কখনো ভাবিনি এটা এত তাড়াতাড়ি সম্ভব হবে। দোকানে এসে ঢুকতে না ঢুকতে দেখো কি জোরে বৃষ্টি এসছে। আমি তো দোকানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, যেই গাড়ি কিনতে এসছি সেই কি বৃষ্টিটা হতে হলো। কোন গাড়ি নেব, কি নেব, এখনো পর্যন্ত পছন্দ করে উঠতে পারলাম না। এ বলছে ওই কোম্পানিটা ভালো, তো ও বলছে ওই কোম্পানিটা ভালো। আমি বললাম যেটা ভালো হবে সেটাই তুই দেখ, তুই যেটা ভালো ভেবে দিবি সেটাই আমি নেব। তারপরে ভাই এই কালারটা পছন্দ করলো। এই কালারটা দেখে আমার তো খুবই পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। এই গাড়ির কালার অনেক রকম ছিল, রেড ছিল, অরেঞ্জ ছিল, ব্ল্যাক কালার ছিল, এই কালারটাই ছিল। তো এই কালারটা আমার খুবই ভালো লেগেছে, মানে এত গর্জিয়াস লাগে আমার এই কালারটা। অথচ কিন্তু আমার ফেভারিট কালার ব্ল্যাক। আমি বেশিরভাগ ব্ল্যাক কালারই শার্ট পরি, জামা পরি, কিন্তু সব রকম কালার একটু আধটু পরি। গাড়ি কিনতে সারাটা দিন চলে গেল, কারণ গাড়ির অনেক ডকুমেন্টস ঠিক করতে হলো, অনেক জায়গায় সাইন করতে হলো। তো তার জন্য অনেকটাই লেট হয়ে গেল। ধরতে গেলে সারাটা দিন আমাদের ওই গাড়ির পিছনেই চলে গেল। তারপরে ভাই ঠিক করলো যে গাড়িটা যেখানে কিনেছি আজকেই পুজো দেবো। তা কাছে যেই মন্দিরটা ছিল ওই মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল, যেহেতু রাতটা অনেক হয়ে গিয়েছিল। তার জন্য অনেক দূরে গিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার ওপর রাস্তা। ওখানে গিয়ে গাড়িটা পুজো দিয়ে নিয়ে আসলাম। আর সামনে যেটা মন্দির আছে ওটা শনিবার গিয়ে একবার পুজো দিয়ে আসবো। গাড়িটা কেনার পরে সবাই মিলে গিয়েছিলাম পুজো দিতে। আমি গিয়েছিলাম, মেয়ে গিয়েছিল, ভাই গিয়েছিল, মা গিয়েছিল, আর সাথে গিয়েছিল দিদির মেয়ে। সবাই মিলে অনেক আনন্দ করতে করতে গিয়েছিলাম গাড়ি পুজো দিতে। গাড়ি পুজো দিতে আসার সময় এক জায়গায় দেখেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর উঠেছে। ভাই বলল এখন যেতে হবে না, গাড়িটা আগে পুজো দিয়ে আসি, আসার সময় একেবারে ঠাকুর দেখে বাড়ি যাব। কারণ সাথে অনেক মালা, তারপরে তোমার ঠাকুরের সন্দেশ ছিল, ধূপ মোমবাতি ছিল, তাই আর যাওয়া হয়নি। বলি আগে পূজাটা কমপ্লিট করে নিয়ে বাড়ি আসার সময় ঠাকুরটা দেখে আসবো। তা প্যান্ডেলটা তো করেছে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছিল, আমরা 10-15 মিনিট ওখানে দাঁড়িয়েছিলাম, দেখে পুজো দেখলাম, বাচ্চাদের নাচ দু একটা দেখেছি, খুব সুন্দর লাগলো। সবাই মিলে এসেছিলাম বলে ঠাকুরটা দেখে গেলাম। বাচ্চারাই বেশি বায়না করছিল ঠাকুর দেখতে যাব, ঠাকুর দেখতে যাব। ওদের জন্যই ফাইনালি যাওয়াটা হয়েছে, নইলে ওই ওপর থেকে দেখেই চলে আসতাম। তো সবাই মিলে গিয়েছিলাম বলে দেখাটা সম্ভব হয়েছে, কারণ আমরা যদি বড়রা যেতাম হয়তো ওদিকে যাওয়া হতো না, ঠাকুরটা হয়তো দেখা হতো না, বাইরে থেকেই দেখে চলে আসতাম। আর আমার এদিকে মেয়ে দেখো কত বদমাইশি করছে গাড়িতে উঠে।
বলছি চুপচাপ বসে থাক, মেন রোড দিয়ে গাড়ি চালাচ্ছি, একটা কথা আমার শোনে না। খালি বলছে মা এদিকে তাকাও, মা এদিকে তাকাও। সারা রাস্তাটা তো এই করতে করতে আসছে। ভাই না থাকলে গাড়ি কেনা কখনোই সম্ভব হতো না, বাট হতো অনেকটা পরে। এত তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ করতে পারবো এটা আমি কখনো কল্পনা করিনি বা স্বপ্নেও ভাবিনি। ইচ্ছে ছিল গাড়ি কিনবো, 2 বছর 3 বছর যাক তারপরে, কিন্তু এত তাড়াতাড়ি স্বপ্ন পূরণ করব